কাঠা নিলে 1 কাঠা এক্সট্রা ফ্রি দেওয়া হবে। একদম। আচ্ছা, দারুণ অফার তো। 4-5 বন্ধু মিলে 2 কাঠা জমি নিল, সেক্ষেত্রে আমরা 2 কাঠা জমি তাকে আমরা এক্সট্রা দিয়ে দেবো। আচ্ছা, তাহলে তো দারুণ অফার একটা। কোনো পে করতে হবে না। রোডটার উপর দাঁড়িয়ে আছি, এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা। এটা 60 ফুট মানে 60 ফুটের রাস্তা আছে। এখান থেকে আমাদের প্লটের রাস্তা আমরা 16 ফুট করেছি। এই দেখো পিলার করা আছে, এখান থেকে এদিকে মার্কিং পিলার করা আছে। আপনার থেকে জমি নেওয়ার পর আপনাদের কাউকেও মানে কোনো ক্লাব পার্টি কাউকেও আপনাকে 1 টাকাও দিতে হবে না। ইএমআই ফ্যাসিলিটি আছে। হ্যাঁ, সরকারি মূল্য থেকে আমরা কিন্তু আরো 30,000 টাকা ডিসকাউন্ট করে মাটি ভরাট করে। দাদা, চারিদিকে যে অরাজকতা চলছে এই জমি জমা নিয়ে, একটা ভালো জমি কিভাবে চয়েস করব? দীর্ঘদিন ধরে দক্ষিণ কলকাতা সোনারপুর এরিয়াতে অক্লান্ত পরিশ্রম করে বহু ছোট বড় কোম্পানির হাতে এবং দূর দূরান্ত থেকে আগত বহু পরিবারের হাতে সঠিক জমি তুলে দিয়েছেন বিশ্বস্ততার সাথে যে মানুষটি, সে আর কেউ নয়, সকলের প্রিয় মলয়দা কে আজকে পেয়েছি। নমস্কার দাদা। নমস্কার। এটা দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র সোনারপুর স্টেশন থেকে মাত্র 6 কিলোমিটার। আপনি আড়াপাঁচ বাজার গুরুদুয়ারা সামন থেকে আপনি যে বাইপাস রোডটি এসছে এই রাস্তা দিয়ে সোজা আপনি 2 কিলোমিটার আসলে আমাদের এই লোকেশন। এবং আপনি যদি গড়িয়া স্টেশন বা কবি সুভাষ মেট্রো নিউ গড়িয়া বা পিয়ারলেস হসপিটালের কাছ থেকে আসেন, সেক্ষেত্রে মাত্র 9 কিলোমিটার। এবং আপনি যদি কামালগাছি বাইপাস থেকে আসেন, সেটা মাত্র 9 কিলোমিটার। মানে কামালগাছি থেকে আপনি যতক্ষণ বারাইপুর যাবেন, আপনি ততক্ষণ এদিকে আপনি এই লোকেশনে চলে আসতে পারবেন। এবং সোনারপুর স্টেশন থেকে আপনি মাত্র 10 থেকে 15 মিনিট টাইম লাগবে, আপনি গাড়ি পথে আপনি এই লোকেশনে চলে আসতে পারবেন। আমাদের এখানে মোট 100-র উপরে প্লট আছে। আমরা নিউ এটা লঞ্চ করেছি এবং এই জমির রেকর্ড শালি রেকর্ড আছে এবং এটা ফ্রেশ এলআর মিউটেশন করা কমপ্লিট শালি রেকর্ডের জমি আছে। আপনি এই লোকেশনটাই কেন চয়েস করলেন? এই লোকেশনটা চয়েস করার কয়েকটা কারণ হলো, তার মধ্যে হলো এটা একদম দেখো চারিদিকে একদম সবুজ গ্রিনারিতে ভরা এবং পলিউশন ফ্রি এবং শহর থেকে একটু দূরে এবং শহরের খুব কাছাকাছি। আশেপাশে স্কুল, বাজার, হসপিটাল, পেট্রোল পাম্প সবই আপনি হাতের নাগালে পেয়ে যাবেন। এই কারণে আমাদের এই লোকেশনটি আমরা চুজ করলাম। আচ্ছা, একদমই দেখতে পাচ্ছি যে আমরা মেন রোডের পাশেই বলতে পারি। একদম একদম এটা 60 ফুট বাইপাস রোড আছে। এই রাস্তার একদম থেকেই শুরু করে আমাদের পুরো জমিটা। এই যে রাস্তার উপর আমরা দাঁড়িয়ে আছি, এটা 60 ফুট পিডব্লিউডি সড়ক যোজনা রাস্তা। এখান থেকে আমাদের প্লটের এন্ট্রি রোড আছে 16 ফুট, মানে 60 ফুট মানে 16 ফুট রাস্তা দিয়ে আমাদের পুরো প্লটটি কমপ্লিট করা আছে। প্রথম কথা হচ্ছে এখানে জমিতে আমরা পুরো 16 ফুট রাস্তা আমরা জমি বাদ দিয়ে রাস্তা আমরা কমপ্লিট করে দেব এবং রাস্তা লেভেলে আমরা পুরোপুরি হচ্ছে মাটি ভরাট করে দেব। এবং পজিশন আমরা প্রথম দিনই তাকে হচ্ছে যখন সে প্লট চয়েস করবে, তারপর তাকে পেপারস দেওয়া হবে। পেপার সার্চিং করে সে যখন ফাইনালি দেবে, ফাইনাল দেওয়ার সাথে সাথে আমরা তাকে জমিতে দাঁড়িয়ে চারিদিকে পিলার করে তার পজিশন আমরা তাকে বুঝিয়ে দেবো। কয়েক বছরে কত পার্সেন্ট হারে বৃদ্ধি পেয়েছে এই এরিয়াতে? আমরা দেখেছি যে বিগত যারা ধরুন আজ থেকে যদি আমরা 10 বছর ব্যাকে যাই, সেক্ষেত্রে দেখা গেছে যারা এখানে আমাদের আশপাশে যারা 2 লক্ষ টাকায় যারা জমি কিনেছিল, তারা এখন মোটামুটি 10 থেকে 11 লক্ষ টাকা তারা আবার সেল করছে। এবার আপনি ক্যালকুলেশন করুন যে এখানে মোটামুটি বিগত 10 বছর ধরে আপনার 4 থেকে 5 গুণ হারে বৃদ্ধি পেয়েছে, যেটা অন্য কোনো সেক্টরে এই রিটার্ন সম্ভব নয়। এই রোড কত ফুটের আছে আর প্রজেক্টের ভিতরে রাস্তা কত ফুটের আছে? আমরা এই যে রোডটার উপর দাঁড়িয়ে আছি, এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা। এটা 60 ফুট মানে 60 ফুটের রাস্তা আছে। এখান থেকে আমাদের প্লটের রাস্তা আমরা 16 ফুট করেছি। এই দেখো পিলার করা আছে, এখান থেকে এদিকে মার্কিং পিলার করা আছে। আপনি তাকালে একটু ভালো করে দেখতে পাবেন যে টোটাল মার্কিং করা আছে। এটা আমাদের 60 ফুট ও 16 ফুটের রাস্তা আমরা কমপ্লিট করে দিচ্ছি এবং পুরোপুরি রোড লেভেলে আমরা পুরোপুরি ফিল আপ করে দিচ্ছি। এবং আমাদের জমি শুরু হচ্ছে একদম একদম আমাদের জমি শুরু হচ্ছে ওই যে বৃদ্ধা মানুষটি বসে আছেন ওখান থেকে ধরে একদম পুরোপুরি আপনি যত দূর চোখ যাবে টোটাল একদম পুরোটা এরিয়াটা আমাদের নেওয়া আছে। এবং ওদিকে আপনার ওই যে বাউন্ডারির একদম শেষ পর্যন্ত পুরোটাই হচ্ছে আমাদের জমি। এদিক থেকে একটা 16 ফুট রাস্তা থাকবে, প্লাস ওদিকে থেকে আর একটা 16 ফুট রাস্তা থাকবে, মানে ইন আউট দুটোই থাকবে। আমাদের নিজেদের জমি, আমরা নিজেরাই মার্কেটিং করি এবং নিজেরাই সাইট ভিজিট করাই এবং নিজস্ব অফিস থেকে। দাদা, আজকে অফার কি আছে? আজকের অফার বলতে আমাদের 60 ফুট ওদের মানে রোডের সাথে রাস্তার সাথে 16 ফুট রাস্তা দিয়ে আমরা জমিটা দিচ্ছি এবং জমি বাদেই হচ্ছে আপনার রাস্তা থাকছে একদম রোড লেভেলে আমরা ফিল আপ করে দিচ্ছি। এবং ব্লক এ এবং ব্লক বি দুদিকেই দুটো গেট থাকছে
আজকের অফার যেটা রাখা হয়েছে, মোটামুটি আমরা প্রত্যেকের প্লট মার্কিং করে সে যখন ফাইনাল করছে তার পিলার করে দেওয়া এবং তার মিউটেশন করে দেওয়া, মানে রেজিস্ট্রেশনের পর যে মিউটেশন সেটাও আমরা করে দেবো, মানে পিলার এবং মিউটেশন আমরা করে দিচ্ছি। সাথে যদি কেউ ক্যাশ পারচেস করে সে একটা মানে ঘুরতে যাওয়ার একটা ট্যুর পাচ্ছে, এবং কেউ যদি একসাথে 10 কাঠা জমি ক্রয় করে বা আমাদের থেকে নেন, সেক্ষেত্রে এক্সট্রা তাকে আমরা 1 কাঠা জমি আমরা তাকে ফ্রি দেবো। এবং আচ্ছা, 10 কাঠা নিলে 1 কাঠা এক্সট্রা ফ্রি দেওয়া হবে। একদম। আচ্ছা, এবং দারুণ অফার তো। কেউ যদি 1 বিঘা নেয় সেটা গ্রুপ ওয়াইজ নিতে পারে, দেখা গেল 4-5 বন্ধু মিলে 4-5 জন মিলে সবাই মিলে ধরুন 20 কাঠা জমি নিল, সেক্ষেত্রে আমরা 2 কাঠা জমি তাকে আমরা এক্সট্রা দিয়ে দেবো। আচ্ছা, কোনো তাহলে তো অসুবিধা নেই, দারুণ তার অফার জন্য একটা। কোনো পে করতে হবে না। আচ্ছা, কারণ 2 কাঠা পুরো আমাদের ফ্রি, কোন একটা একদম জন্য এক্সট্রা 1 টাকাও পে করতে হচ্ছে না, না। কারণ আচ্ছা, আমাদের নিজেদের জমি, নিজেরাই মার্কেটিং করি, নিজেরাই অ্যাড করি, নিজেরাই সাইট ভিজিট করাই, নিজস্ব অফিস, সেই জন্য আমরা কিন্তু এটা দিতে পারবো। আচ্ছা। তো দাদা, আপনাদের রেজিস্ট্রি প্রসেস কি আছে, আর কত পার্সেন্ট পেমেন্ট করলে রেজিস্ট্রি করে দেবেন? আমাদের রেজিস্ট্রি প্রসেস যেটা আছে সেটা, ফার্স্ট আপনি জমি চয়েস করবেন, জমি চয়েস করার পর আপনি বুকিং করলেন, বুকিং করার পর আপনি সার্চিং করে যাবতীয় সমস্ত কিছু দেখে নিলেন, দেখে নেওয়ার পর আপনি 25% বা 30% দিয়ে আপনি আমাদের সাথে এগ্রিমেন্ট করতে পারেন, অথবা আপনি সরাসরি রেজিস্ট্রিতে যেতে পারেন। এবং আপনি চাইলে 2 কাঠা নিন, 1.5 কাঠা নিন, 3 কাঠা নিন, যাই যেটা নেন না কেন, আপনারা যেদিনই বলবেন সেদিনই আমরা রেজিস্ট্রি করে দেবো। কারণ এটা মার্কেটে অনেক সমস্যা তৈরি হচ্ছে, দেখবেন একসঙ্গে তখন কেউ আপনাকে বলবে যে টাকা নেওয়ার পর যে একসঙ্গে আরো 10 জন হতে হবে, একসঙ্গে আমার 10 বিঘে সেল না হলে রেজিস্ট্রি দেবো না। এই সমস্ত ব্যাপার নেই, আমাদের নিজেদের জমি, সেই জন্য আপনি যতটুকুনি নেবেন, আপনি যে দিনই রেজিস্ট্রি চাইবেন আমরা সেই দিনেই আপনাকে রেজিস্ট্রি দেবো। তো দাদা, আপনাদের মিনিমাম বুকিং অ্যামাউন্ট কত আছে, আর মিনিমাম প্লট কত সাইজ, কত কাঠা নিতে হবে? আমাদের মিনিমাম বুকিং অ্যামাউন্ট আছে 2 কাঠার জন্য 5,001 টাকা। আপনি চাইলে 1.5 কাঠা নিতে পারেন বা 2 কাঠা নিতে পারেন। 2 কাঠা আপনি দুজনার নামে রেজিস্ট্রি করুন। ধরুন পাশাপাশি কারোর বাড়ি কেউ মানে নেয়ার সামর্থ্য নেই, বা সে জমি কেনার কথা ভাবছে না, কিন্তু সে চাইছে যে একটা জমি আমার যদি হতো, বা সে যে স্বপ্নটা একটা নতুন ভাবে দেখছে, সেক্ষেত্রে তারা 2 কাঠা জমি দুজন মিলেও রেজিস্ট্রি মানে করে নিতে পারে, কোনো অসুবিধা নেই। তো দাদা, আপনাদের জমি কাঠা কত দাম আছে, আর সরকারি মূল্য কত আছে এটা? আমাদের এখানে গভর্নমেন্ট ভ্যালু বা সরকারি মূল্য যেটা বলছি সেটা এখানে, আমাদের যে রাধানগর মৌজা, এখানে 3 লক্ষ টাকা গভর্নমেন্ট ভ্যালু আছে, এবং আমরা তার থেকেও কমে দিচ্ছি। আচ্ছা, সেই সরকারি মূল্য থেকে আমরা কিন্তু আরো 30,000 টাকা ডিসকাউন্ট করে, মানে 2,70,000 টাকা আমরা জমির দাম রেখেছি মাটি ভরাট করে, রোড লেভেলে। আচ্ছা, এবং কেউ যদি মনে করে যে আমি ইনভেস্টমেন্ট পারপাসে চাইছি, আমার ভরাট না হলেও হবে, সেক্ষেত্রেও আমরা তাকে 2,30,000 আমরা তাকে দিতে পারবো। কেউ এসে দরদাম করবেন না, এগুলো একদম কিন্তু ফিক্সড প্রাইস। আচ্ছা। তবে চেষ্টা করব যতটুকুনি অফার দেওয়া যায় বা ডিসকাউন্ট করা যায় 2 কাঠা, 3 কাঠা, 5 কাঠার ক্ষেত্রে, সেক্ষেত্রে টেবিলে বসে একটা আলোচনা করা যেতে পারে। ইএমআই ফেসিলিটি আছে? হ্যাঁ, ইএমআই আমরা এখানে 12 থেকে 18 মাসের একটা ইএমআই রেখেছি। আচ্ছা। এর মধ্যে আপনি যখন খুশি আমাদেরকে আপনি পেমেন্ট করতে পারেন। ইএমআই চলাকালীন কি জমিতে বাড়ি করা সম্ভব? হ্যাঁ, ইএমআই চলাকালীন, মানে আপনাকে তো আমি যখন রেজিস্ট্রি করে দিলাম 60% পেমেন্ট করার পর, হুম। সেক্ষেত্রে ইএমআই চলাকালীন আপনি যখন খুশি বাড়িঘর করতে পারবেন, কোনো অসুবিধা নেই। চারিদিকে যে অরাজকতা চলছে এই জমি জমা নিয়ে, তো একটা ভালো জমি কিভাবে চয়েস করবে? হ্যাঁ, এটা একটা খুব ভালো কোশ্চেন। এটা দেখুন, চারিদিকে এই জমি নিয়ে একটা বড় অরাজকতা সৃষ্টি হয়েছে, কারণ আপনি যখন একটা ভালো জমি চুজ করবেন, সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট জমিটা সার্চিং করতে হবে। শুধু সার্চিং নয়, সার্চিং এর সাথে আপনাকে পজিশনটাও বুঝে নিতে হবে। পজিশন, এবার আপনি সার্চিংটা যখন করছেন, আপনি যদি একদম মানে A1 ক্যাটাগরি সার্চিং করেন, সেক্ষেত্রে আপনি 3টে পেপারে অ্যাড দিয়ে আপনি জমিটা সার্চিং করুন। দেখবেন হচ্ছে কেউ আপনাকে মানে কন্টাক্ট করছে কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা, তখনই আপনি বুঝতে পারবেন যে জমিটা সঠিক আছে। এবং শুধু তাই নয়, আজকের দেখবেন প্লটিং ল্যান্ড বা এই জাতীয় এরকম মার্কেটে প্রচুর আছে। যদি না পড়তে চান, সেক্ষেত্রে আপনি মোটামুটি মৌজা ম্যাপ ধরে, আপনি যার থেকেই জমিটা নেবেন, আপনি মৌজা ম্যাপ ধরে, পারলে আপনি সার্ভেয়ার সঙ্গে আনুন,
বা আপনি আমাদেরকে বললে, বিশেষ করে আমাদের থেকে যদি আপনি পারচেস করেন, আমরা সার্ভেয়ার দিয়ে মৌজা ম্যাপ ধরে আপনার সেই মৌজা ম্যাপে সেই দাগ দাগ নাম্বার ধরে আপনার হচ্ছে জমিটা আমরা কোন প্লটটা আপনাকে বুঝিয়ে দেবো। তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনার সঠিক জমিটা আপনারা পেলেন কিনা, কারণ এটা আমাদের তরফ থেকে আমরা করবো। বর্তমান সময়ে এই জমি জায়গা নিয়ে যে বদনাম রয়েছে সেই সম্পর্কে আপনি কি বলবেন? হ্যাঁ, বদনাম বলতে দেখুন, প্রথম কথা হচ্ছে ধরুন অনেকে অ্যাড করে, অনেকে বিভিন্ন কথা বলে যে আমি রাস্তা হলো আপনার 10 কিলোমিটার, সে বলে দিল 3 কিলোমিটার। বা ধরুন এসে বললো যে আপনার জমিটা এই রেকর্ড আছে, এসে দেখছে অন্য কিছু রেকর্ড আছে। বা কেউ অনেকে বলছে 50% আমাকে পেমেন্ট করুন, আমি রেজিস্ট্রি দেবো। এইগুলো হচ্ছে এক একটা আপনি ফাঁদ মনে করতে পারেন। কারণ হচ্ছে এগুলো আপনি যে প্রলোভনে আপনি তাকে গেলেন বা সেখানে স্পটে যখন গেলেন, দেখবেন কোনোটাই মিলবে না। মানে দেখা গেল সেখানে হচ্ছে নানান সমস্যা তৈরি হলো, মানে না আপনার লোকেশন মিললো, না আপনার ডিস্টেন্স মিললো, না আপনার জমির চরিত্র মিললো, না আপনার কথা মতো কোনো কিছু হলো। আপনি হচ্ছে টোটাল আপনি জমিটা হচ্ছে আপনার মনের মতো করে পেলেন না, এবং প্রথম দিন থেকে একটা মানে ঝামেলা মানে সৃষ্টি হলো। সেক্ষেত্রে আপনারা এই সমস্ত অ্যাড বা এই আঙুল দেখিয়ে ঢিল ছুঁড়ে, যেটা বলা হয় যে এই যতদূর ঢিল যায় ততদূর আমার জমি, মানে এই জাতীয় প্রলোভন, এই জাতীয় কোনো অ্যাড থেকে আপনারা দূরে থাকুন। আচ্ছা, তো দাদা এই আপনাদের জমি নিলে বা আপনাদের সাথে কাজ করলে তো এইরকম ধরনের সমস্যা সৃষ্টি হবে না, সেক্ষেত্রে আপনারা কতটা গ্যারান্টি কি দিচ্ছেন? হ্যাঁ, সেই জন্য আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে আপনারা প্রথমে মৌজা ম্যাপ ধরে জমি কিনুন, এবং জমির পজিশন নিয়ে জমি কিনুন, এবং আপনি আমাদের সম্পর্কে জানুন। এবং আজকের এটা দেখবেন, এই ভিডিও করার পর অনেকে ভুল কমেন্ট করবে, অথচ তাকে আমি চিনি না জানি না, সে আমাকে দেখেনি, চেনে না, জানে না, সে একটা কমেন্ট করে দিল, কিন্তু কি আসে যায়, সে তার কাজ করছে, আমি আমার কাজ করছি। অতএব ওই নিয়ে কোনো অসুবিধা নেই, সে যে যার কাজ করবে। কারোর যদি সেরকম কমেন্ট করার ইচ্ছা থাকে, বা সেই মানুষটাও যদি সঠিক হয় যে কমেন্ট করছে, সে তাহলে তার ফোন নাম্বার দিয়ে কমেন্ট করুক, তাই নয় কি? তাহলে সেই জায়গা থেকে সেটা দেখতে হবে যে সে সঠিক করছে কিনা। কারণ আমি জানি আমি আমার জায়গায় আমি ঠিক করছি। আমাকে, আমি যদি ভুল প্রমাণ হই, তাহলে আমাকে স্ক্রিনশট দিয়ে কোনো কিছু কমেন্ট করুক যে এই মানুষটা কাউকে জমি দেয়নি, বা এই মানুষটা কাউকে ঠকিয়েছে, সেইভাবে সে করতে পারে। আচ্ছা, ঠিক বলেছেন। তো দাদা এখানে জমি নিয়ে কি করা যেতে পারে এই মুহূর্তে? এই মুহূর্তে জমি নিয়ে আমাদের এই যে টাইপের জমি, আপনি বাগান বাড়ি বানাতে পারবেন, আপনি এখানে ইনভেস্টমেন্ট করে রাখতে পারবেন, হাই রিটার্ন ভ্যালু এখান থেকে পাবেন। এবং আজকের ডেটে ইন্স্যুরেন্স সেক্টর বা মেডিক্লেম সেক্টরে আপনি টাকা না ইনভেস্ট করে আপনি যদি জমিতে ইনভেস্ট করেন, আপনারা দেখবেন 5 বছর 10 বছরের মধ্যে আপনার যে টাকাটা আপনি ইনভেস্ট করেছেন, সেক্ষেত্রে আপনার 4 থেকে 5 গুণ হারে বৃদ্ধি পাবে। ব্রোকারেজ বা সাইট ভিজিট করার জন্য কি আপনারা কোনো চার্জ নিয়ে থাকেন? না, আমাদের সাইট ভিজিটের জন্য কোনো চার্জ নেই, এবং আমাদের কোনো ব্রোকারের চার্জ নেই। আমাদের অফিস হচ্ছে সোনারপুর স্টেশন থেকে একদম 1.5 কিলোমিটার, কাঠখোল কামধেনু মিষ্টির দোকান। আপনারা অফিস পর্যন্ত চলে আসবেন, অফিসে আসার পর আমাদের 2 চাকা 3 চাকা 4 চাকা অ্যাভেলেবেল থাকে। আপনারা সাইডে আমাদের সাথেই যাবেন, এবং আপনারা সাইড দেখে আসার পর আপনারা মানে অফিসে বসে যাবতীয় কথাবার্তা বলতে পারবেন। এবং আমাদের থেকে জমি নেওয়ার পর আপনাদের কাউকেও, মানে কোনো ক্লাব পার্টি কাউকেও আপনাকে 1 টাকাও দিতে হবে না। প্লাস কোন কোন লোকেশনে আপনাদের জমি আছে এই মুহূর্তে? ম্যাক্সিমাম আমাদের সোনারপুরের মধ্যেই আছে, সব দিকেই কম বেশি আছে, সব রকম বাজেটে। কারণ এখন সোনারপুর জোনটা তো ধরুন 4টে জোনে ভাগ হয়েছে। একটা হচ্ছে আপনার সোনারপুর স্টেশন থেকে ধরুন রাজপুরের দিক, একটা কামালগাছির দিক, একটা গঙ্গাজোয়ারা, একটা হচ্ছে আপনার তেমাতা। সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এখানে এখন জমির রেট অনেক হাই, এবং জমিগুলোর একটা রেটের থেকে বড় কথা পেপারের প্রবলেম। হ্যাঁ, তারপর সবাই সবার মতো করে অ্যাড দিয়ে হচ্ছে রেট ফেট অনেক হাই হয়ে যাচ্ছে দিনের পর দিন। সেক্ষেত্রে মোটামুটি আপনাদের সেই সমস্ত মানে প্রবলেম হবে না। এবং আমাদের কাছে যে জমিগুলো থাকে সেগুলো ফ্রেশ পেপারের জমি, এবং আপনি আপনার মতো করেই মানে সার্চিং করে কমপ্লিট করে আপনারা তারপরে এগোতে পারেন, কোনো অসুবিধা নেই। সঠিক পেপারের জমি কিনবেন, কমপ্লিট এলআর মিউটেশন করা জমি কিনবেন, শরিকানা সম্পত্তি কিনবেন না, বা ওয়ারিশান সূত্রে পেয়েছে সেরকম জমির দিকে পা দেবেন না। এবং আনপার্টিশন ল্যান্ড কিনবেন না। সঠিক কাগজ সহ আপনাদের
কষ্টার্জিত পয়সা তারপরে অন্যের হাতে তুলে দেবেন এবং মৌজা ম্যাপ দেখে জমি কিনবেন। লং টাইম ইএমআইতে আপনারা পা দেবেন না, কারণ এগুলো এক একটা ফাঁদ। যারা দেখুন, অনেকে বলবে যে 2,000-5,000 টাকা ইএমআই দিয়ে আপনি জমি কিনুন। আপনি বলুন, আপনার জমি হলে কি আপনি এইভাবে টাকা নিতে পারতেন? কারণ অলরেডি 3 বছর বা 5 বছর হওয়ার পর অটোমেটিক এই জমির মূল্য তখন অনেকটা বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে এটা দেয়া কোনোদিনও সম্ভব হয় না। অতএব অনেকে বলবে যে আমরা পিকনিক করব, আমাদের অফিসে আসলে খাওয়া দাওয়া হবে, অমুক হবে, তমুক হবে, এই সমস্ত চক্রে আপনারা না পা দিয়ে। কারণ হচ্ছে দূরের মানুষ যারা জমি জায়গা কিনে তারা অ্যাকচুয়ালি প্রবলেম হয় 2-5 বছর পর। অতএব আপনারা 2 কাঠা জায়গার পরিবর্তে আপনারা 1.5 কাঠা জায়গা কিনুন, কিন্তু রাত্রে মানে শান্তিতে ঘুমাতে পারবেন এবং আপনাদের কোনো সমস্যা আসবে না। দূরের মানুষ যখনই কেউ জানে যে এই মানুষটি অনেক দূরে বাড়ি, এখান থেকে জমি নিয়েছে, তখন দেখবেন সে আপনার পিলার তুলে দেবে, নয় বাউন্ডারি ভেঙে দেবে, নয় আপনার জমি থেকে মাটি তুলে নেবে। অতএব আপনার জমি দূরে হোক একটু, কিন্তু যেন জমির সিকিউরিটি থাকে। সেক্ষেত্রে আপনার শান্তিতে আপনি মানে নিশ্চিন্তে থাকতে পারবেন এবং আপনারা সঠিক মানুষের থেকে জমি নিন। A to Z সমস্ত কিছু জেনে বুঝে সার্চিং করে কমপ্লিট করে আপনারা জমি জায়গা ক্রয় করুন। এবং আপনারা যদি কেউ আমাদের সাথে কাজ করতে চান বা আমাদের সাথে যোগাযোগ করতে চান বা কেউ জমি বাড়ি আমাদের মাধ্যমে বিক্রি করতে চান, সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।